নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি ওয়ান বাইট মিনি স্ন্যাক্সের রেসিপি। আজ বানাবো পালক টিক্কা। কিভাবে তৈরি হবে চলুন দেখে নেওয়া যাক। এখানে পালক টিক্কা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক বান্ডিল তাজা পালং শাক। একটা ছোট পাত্রে জল গরম হতে বসিয়ে পালং শাকটাকে প্রথমে একটু ভাপিয়ে নেব বা ব্লাঞ্চ করে নেব। মিনিট খানেক গরম জলে রেখে পালংগুলোকে তুলে একটা থালায় নিয়ে নিলাম। পালং শাকে এমনিতেই তো অনেক জল থাকে, চিপে জলটাকে বের করে দিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে ভাপানো পালং শাকটাকে হালকাভাবে একটু কুচিয়ে নিতে হবে। টিক্কা তৈরি করার জন্য প্রথমেই পালং শাকের সঙ্গে মিশিয়ে দেব বেশ কিছুটা কুচনো ধনেপাতা। আর নিয়ে নিয়েছি এখানে একটি সেদ্ধ আলু। আলুটাকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আলু ছাড়া কিন্তু এখানে বাইন্ডিং ঠিক হবে না, তাই এখানে একটা সেদ্ধ আলু মাস্ট। এরপরে পছন্দসই কুচনো সবজি এর মধ্যে আমি অ্যাড করব। দিয়ে দিলাম 2 চামচ গ্রেট করা গাজর, দিয়ে দিলাম 2 চামচ কুচনো ক্যাপসিকাম, 2 চামচ কুচনো পেঁয়াজ। যদি আপনি এটা পুরো ভেজিটেরিয়ান ভার্সন বানাতে চান টিক্কার, তাহলে শুধু পেঁয়াজটা দেবেন না। আর দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, সঙ্গে 1 চামচ চিলি ফ্লেক্স। চাইলে আপনি কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করা রয়েছে এই ভাজা মশলার মধ্যে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য বিট লবণ। আর বাইন্ডিং এর জন্য প্রথমে দিয়ে দেব 2 চামচ বেসন। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। বার্থডে পার্টি বা কিটি পার্টি বা ধরুন গেট টুগেদার, শুধু তাই কেন, হঠাৎ হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই এই পালক টিক্কা বানিয়ে নিতে পারবেন। আরো 1 চামচ বেসন এখানে আমি দিয়ে দিলাম, না হলে না এটা ঠিকঠাক মতো টিক্কি ফর্ম করছিল না। এবারে হাতে সামান্য তেল মাখিয়ে গড়ে রাখা টিক্কির মিক্সচারটার থেকে ছোট ছোট বল আমি করে নিচ্ছি। তারপরে হালকা হাতে বলগুলোকে একদম মিনি সাইজের টিক্কি শেপ দিয়ে নেব, মানে হাতে একটু ঘুরিয়ে চ্যাপ্টার মতো করে দিলেই কিন্তু এটা টিক্কি শেপ নিয়ে নেবে। নিয়ে নিলাম বেশ কয়েকটি সাদা পাউরুটি স্লাইস, চাইলে আপনি ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। এবারে একটি বোতলের ঢাকনা দিয়ে ছোট ছোট কয়েনের আকারে আমি পাউরুটিগুলোকে কেটে নেব। এগুলো টিক্কার বেস তৈরি হচ্ছে। যেহেতু ওয়ান বাইট স্ন্যাক্স, তাই একদম ছোট ছোট করে পাউরুটির টুকরোগুলোকে কেটে নেওয়া হলো। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে উল্টে পাল্টে হালকাভাবে দুদিকটা পাউরুটির কয়েনের সেঁকে নিতে হবে। হালকা রং ধরলেই চলবে। সমস্ত কয়েন ভালোভাবে সেঁকে নেওয়ার পরে ওগুলোকে তুলে নিলাম। এবারে প্যানটা পরিষ্কার করে তাতে দিয়ে দেব জাস্ট 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে গড়ে রাখা পালকের টিক্কিগুলোকে প্যানে দিয়ে দেব। টিক্কিগুলোকে আমি এখানে হালকাভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আপনি চাইলে কিন্তু এই ছোট টিক্কিগুলোকে, মিনি টিক্কিগুলোকে বেকও করে নিতে পারেন, কোনোই অসুবিধে নেই। ঘরে থাকা সামান্য উপকরণে কত সহজেই এই পালক টিক্কা গড়ে নেওয়া গেল। তাই বলে কিন্তু একেবারেই ভাববেন না যে এর স্বাদে কম যাবে। অত্যন্ত সুস্বাদু, স্বাদের সেরা
এই পালক টিক্কা আপনার যখন ইচ্ছে তখনই কিন্তু বাড়িতে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবেন। চটজলদি তৈরি হয়ে যায় বলে বিকেলে চায়ের সঙ্গে টা হিসেবেও কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। তাছাড়া এটা কিন্তু একটা হেলদি অথচ একটা ডিলিশিয়াস অপশন। সমস্ত টিক্কা খুব ভালোভাবে উল্টে পাল্টে আমার সেঁকে নেওয়া হয়ে গেল। বাচ্চারা সহজে শাক পাতা খেতে চায় না, এভাবে পালং শাক টিক্কির আকারে বানিয়ে দিলে এই চটপটা স্ন্যাক্স কিন্তু দেখবেন টপাটপ মুখে পুরে দিচ্ছে। আর কিছু উপকরণ আমাদের এই টিক্কার অ্যাসেম্বলিং এর জন্য লাগবে। নিয়ে নিয়েছি দুটো চিজের স্লাইস, একটা টমেটো আর অল্প কিছুটা লেটুস পাতা। লেটুসের ডাঁটিগুলোকে কেটে জাস্ট ছোট ছোট করে পাতাগুলোকে কেটে নিচ্ছি। একই রকমভাবে টমেটোটাকে কেটে নিয়ে ছোট ছোট টমেটোর তেকোনা বা ট্রায়াঙ্গুলার পিস করে নিতে হবে। টমেটোর ভেতরের দানাটা কিন্তু ফেলে দেব। আর এদিকে নেওয়া চিজটাকে মানে এক একটা চিজ স্লাইসকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। ব্যাস, আর কি, এবার শুধু অ্যাসেম্বলিং করা। সেঁকে রাখা পাউরুটির টুকরোগুলোকে প্লেটের ওপরে দিয়ে তার ওপরে প্রথমে দিয়ে দেব অল্প কিছুটা করে টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে কিন্তু পিৎজা সসও ব্যবহার করা যেতে পারে। এবারে ছোট ছোট করে কেটে নেওয়া লেটুস পাতাগুলো সসের ওপরে বসিয়ে দিলাম। লেটুস পাতার ক্রাঞ্চ ঠিক রাখার জন্য লেটুস পাতাকে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এক এক করে ভেজে রাখা মিনি পালক টিক্কাগুলো লেটুস পাতার ওপরে বসিয়ে দিতে হবে। কেটে রাখা চিজের টুকরোটা এবারে টিক্কির ওপরে দিয়ে দিচ্ছি। মানে বুঝতে পারছেন তো, এক বাইটে আপনি পালংয়ের টিক্কির চটপটা স্বাদ পাবেন, সঙ্গে পাবেন চিজের মখমলি টেস্ট, আবার লেটুসের ক্রাঞ্চ। টুথপিকে টমেটোর টুকরোগুলোকে লাগিয়ে এবার টুথপিকটা এক একটা টিক্কার ওপরে সুন্দরভাবে গেঁথে দিতে হবে। চমৎকার সুস্বাদু আর কালারফুল এই টিক্কাগুলো দেখেই মনে হচ্ছে কিনা টপাটপ মুখে পুরে ফেলি। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। আজ তাহলে এ পর্যন্তই।